8GB RAM, 128GB ROM, Helio G99 Hyper Engine 6nm technology, 6000 mAh extraordinary battery, 6.82 inch 90Hz big display, 50 megapixel camera, বাজেটে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওতে। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন একটি স্মার্ট ডিভাইস টেকনো পোভা 4 কে নিয়ে। টেকনো পোভা সিরিজের টোটাল 3টি প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবল রয়েছে, যার মধ্যে পোভা নিউ 2, 6GB RAM, 128GB ROM, 18,990 টাকা। অপরটি আজকে যেটা নিয়ে কথা বলছি টেকনো পোভা 4, এবং আরেকটি হচ্ছে টেকনো পোভা 4 প্রো, যেটা 8GB RAM, 256GB ROM, যার বাজার মূল্য 26,990 টাকা। শুরু করছি মূল ভিডিও। শুরুতেই ডিজাইন নিয়ে কথা বলছি। ডিজাইনে বলতে গেলে টেকনো পোভা 4 ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। আমাদের হাতের ইউনিটটি ইউরানিলিট গ্রে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে পুরোপুরি একটি গেমিং ভাইব নিয়ে এসেছে, যা দেখতে অসাধারণ লাগছে। এ দিয়ে সহজেই বোঝা যাচ্ছে এটি একটি গেমিং স্মার্টফোন। স্মার্টফোনটির ব্যাক প্যানেল এবং সাইড প্যানেল প্লাস্টিক, যা পুরোপুরি ম্যাট ডিজাইনের, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট এবং ছোটখাটো ক্র্যাশ থেকে বেঁচে যাবেন আশাবাদী। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে পেয়ে যাচ্ছি একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে, যা 6.82 ইঞ্চ 90Hz IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এবং যার PPI 263। ক্যামেরায় থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যার মেইন শুটার 50 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছি 8 মেগাপিক্সেল। ফোনটির স্পোর্টস এবং বাটন হিসাবে রাইট সাইডে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার। স্মার্টফোনটির লেফট সাইডে রয়েছে একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুইটা ন্যানো সিম সহ মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। ফোনটির উপরে পুরো জমিনি ফাঁকা রয়েছে। বটম প্যানেলের নিচের দিকে রয়েছে হেডফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, যা ডুয়াল স্টিরিও স্পিকার। যেহেতু এটা একটা গেমিং ডিভাইস, কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে Helio G99 Hyper Engine 2.0 লাইট 6nm টেকনোলজি। এটা তো সহজেই বোঝা যাচ্ছে গেমারদের জন্য। গেমিং প্রসেসরের সুবিধা হচ্ছে এই প্রসেসর প্রচুর পরিমাণে হাই পারফরমেন্সের কাজ করে, সুতরাং যারা গেমার না তারাও এর সুবিধাগুলো বুক করতে পারবে। ভিডিও এডিটিং, অফিসিয়াল ডকুমেন্ট, মাল্টিটাস্কিং অথবা যে কোনো বাড়ি কাজ খুব সাবলীলভাবে করতে সক্ষম। গুগল থেকে যদি Helio G99 এর বেঞ্চমার্কিং দেখেন, তাহলে ন্যানো রিভিউ স্কোরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G থেকে গড়ে 10 পয়েন্ট বেশি, Helio G96 থেকে গড়ে 8 পয়েন্ট বেশি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 থেকে গড়ে 19 পয়েন্ট বেশি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G থেকে 13 পয়েন্ট বেশি এগিয়ে রয়েছে Helio G99। ফোনটিতে থাকছে 8GB RAM, 128GB ROM, এক্সটেন্ডেড RAM ভার্সন 2.1, যার কারণে 8GBর সাথে সর্বোচ্চ 5GB পর্যন্ত RAM এক্সটেন্ড করতে পারে। কথা বলছি ফোনটির ব্যাটারি নিয়ে, যা অনেক অংশে অন্যান্য কনফিগারেশনের চেয়ে বেশ মূল্যবান। কারণ আমরা অনেকেই শুধু ফোনের ব্যাটারির উপর ডিপেন্ড করে একটা ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাদের জন্য ফোনটি অফার করছে 6000 mAh এক্সট্রা অর্ডিনারি ব্যাটারি সিস্টেম, যা 18W ফাস্ট চার্জিং, ফুল চার্জ হতে অ্যাভারেজ 3 ঘন্টার আশেপাশে, এবং ফুল চার্জে একদিনেরও বেশি অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 এবং Hi-Res 12 অপারেটিং সিস্টেম দ্বারা। Hi-Res 12 থাকার কারণে আমরা ফোনটিতে স্পেশাল কিছু ফিচার্স পাচ্ছি। সো ভিউয়ার্স, বলছিলাম দুনিয়ার কোনো কিছুই পারফেক্ট নয়, তাই টেকনো পোভা 4 ফোনটিতে আপনি যদি HD+ ডিসপ্লেটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে আপনার জন্য টেকনো পোভা 4 হতে যাচ্ছে একটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। 21,990 টাকা বাজেট বিবেচনায় অবশ্যই আপনার জন্য রিকমেন্ড করতে পারি। বাকি ইচ্ছা, কেনা এবং না কেনা সম্পূর্ণ ইচ্ছা একান্ত আপনার ব্যক্তিগত। তবে আমার মতামত থাকবে বাজেট বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে টেকনো পোভা 4। তো আজকের মতো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আমি আফসারুল। দেখা হয়ে যেতে পারে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।